শুভ সকাল বন্ধুরা। আজকে আপনাদেরকে দুটো খবর দেওয়ার আছে। প্রথমটা হচ্ছে যে গতকাল নবান্নতে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সেখানে রাজ্যে মোটামুটি আরো 700 নতুন পদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। খবরটা নিউজ 18 বাংলাতে গতকালই প্রকাশ করে দেওয়া হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা দপ্তর, সেটা মানে ফায়ার অপারেটরের এই জায়গাটাতে মোটামুটি 150+ নতুন পোস্ট সৃষ্টি করা হয়েছে এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে মোটামুটি 500+ পোস্ট তৈরি করা হয়েছে। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে 500+ প্লাস 150+, এটাই ওখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আরো অন্যান্য যে দপ্তর রয়েছে সেগুলোতেও কিছু পোস্ট তৈরি করা হয়েছে। তাহলে এই নতুন পোস্টগুলো ওখানে অনুমোদিত হলো এবং অনুমোদিত হওয়ার পর তারপরে নিশ্চয়ই এগুলোর সম্পর্কে নতুন রিক্রুটমেন্ট হবে। এখন এই সাব ইন্সপেক্টরের যে পোস্টটা, এটা সম্ভবত পুলিশ ডিপার্টমেন্টে, সেটা আলাদা করে ওখানে মানে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। এটুকুই আমার বলে দেওয়ার। আমি ঠিক বুঝলাম না সাব ইন্সপেক্টরটা কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে। যেটাতেই হোক না কেন, সেটাতে যখন রিক্রুটমেন্ট হবে তখন নিশ্চয়ই সেটা সম্পর্কে নোটিফিকেশন হবে সংশ্লিষ্ট মানে পরীক্ষা নিয়ামক সংস্থা থেকে, এবং তখন আমি জানাবো আমার চ্যানেলে, আপনারাও জানতে পারবেন। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনও প্রেস করে রাখবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমি আমার চ্যানেলে মঙ্গলবার একটা আপডেট দিয়েছিলাম যে 2023 সালে গ্রুপ এ তে পাশ করার ক্ষেত্রে মোটামুটি সেফ স্কোর কত হতে পারে। তারপর থেকে অনেক পরীক্ষার্থীরা আমাকে যেটা জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে যে গ্রুপ সি এর ক্ষেত্রে কত হবে। দেখুন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গ্রুপ এ তে কম্পিটিশন যতটা থাকে তার থেকে গ্রুপ সি এর ক্ষেত্রে কম্পিটিশনের পরিমাণটা অনেক বেশি থাকে। তার কারণ গ্রুপ এ বা বি এর ক্ষেত্রে অপশনাল সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, কিন্তু সি এর ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট নেই। ফলে সি এর ক্ষেত্রে অনেক বেশি পরীক্ষার্থী থাকে এবং প্রতিযোগিতা বেশি থাকে। পাশাপাশি যারা গ্রুপ এ বা বি তে পরীক্ষা দিল, তারা যদি গ্রুপ এ বা সি তে সিলেক্টেড না হয়, সেক্ষেত্রে তাদের নম্বরটাও অপশনাল সাবজেক্টটা বাদ দিয়ে গ্রুপ সি এর ক্ষেত্রে এবং পরবর্তীকালে তারা যদি অপশন হিসাবে দেয় তাহলে গ্রুপ ডি এর ক্ষেত্রেও বিবেচিত হয়। যদিও তাদের আলাদা করে পার্সোনালি টেস্টে টাকা হচ্ছে না, কিন্তু সেই নাম্বারটাই মানে গ্রুপ সি এবং ডি এর অনুপাতে নিয়ে এসে সেগুলোকে ঠিক করে নেওয়া হয় এবং সেটার মধ্যে বিবেচিত হয়। এইটা হচ্ছে একটা ব্যাপার। ফলস্বরূপ একটা জিনিস সবসময় মানে মাথায় রাখবেন যে গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বেশি। তাই আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে গ্রুপ সি তে কোনো একজন পরীক্ষার্থী পাশ করার ক্ষেত্রে তার যে নম্বরটা সেটা মোটামুটি 730-এর আশেপাশে হওয়া উচিত। 730 যদি কেউ পায় আর কি, মানে তাহলে মনে করা নিশ্চয়ই যেতে পারে যে সে গ্রুপ সি তে মানে অন্তত ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট যেটা, সেই ঘরে যাওয়ার সুযোগ পাবে এবং সেটার জন্য ডাক পাবে। এটা কখনোই আর কি মানে চাকরি পাওয়ার চাবিকাঠি নয়। চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়তো সেই নম্বরটা আরো বেড়ে যাবে। এখন যেহেতু আর কি মানে এখানে +- 5 করা হয়, কিন্তু আমরা তো আগের দিনই বলেছিলাম যে এখানে যে প্রশ্নটা আর কি মানে 10 নম্বরে থাকা উচিত সেটা 20 নম্বর, যেটা 20 নম্বরে থাকা উচিত সেটা 40 নম্বরে থাকে। তাই এই নম্বরের ক্ষেত্রে আমরা +- 5-এর বদলে +- 10 নিলাম। মানে মোটামুটি 720 থেকে 740 এর মধ্যে যদি কেউ পায়, তাহলে সে 2023 সালে WBCS এর যে মানে গ্রুপ সি, সেটার পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য বিবেচিত হতে পারে বলে এটা আমার ধারণা। যদিও আমার এই ধারণা সম্পূর্ণভাবে ভুল হতেই পারে। এর আগে এরকম হয়েছে যেমন আর কি মানে একেবারেই মেলেনি, আবার কোনো বার হয়েছে হুবহু মিলে গেছে। তাই এটা ভুল হতে পারে, ঠিকও হতে পারে। কিন্তু অনেক পরীক্ষার্থী ভাই বোন আমাকে বারবার জিজ্ঞাসা করছেন যে কত পেতে হবে। তাই আমার এটা ব্যক্তিগত মতামত যে 720 থেকে 740 এই রেঞ্জের মধ্যে যদি কেউ নম্বর পায়, 730-এর আশেপাশে যদি পায়, তাহলে সে অবশ্যই আর কি মানে গ্রুপ সি তে পার্সোনাল টেস্টের জন্য 2023 সালে WBCS মেইন পরীক্ষা দিয়ে অবশ্যই ডাক পেতে পারে। কিন্তু এখন তো সেই পরীক্ষাটা দূরে, এখন আমাদের সামনে রয়েছে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং WBCS 2024 পরীক্ষা। তাই মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং WBCS 2024-এর পরীক্ষার জন্য যদি কেউ মনে করেন আমার থেকে মক টেস্ট নেবেন, তাহলে আমি গতকাল আমার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিও 28 আগস্টের ভিডিও, খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি আছে সেটার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপর আমি বাকিটা বলে দেবো। অনেক পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। গতকালের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আপনাদের নিজেদের যে মতামত সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানান। আর একটা কথা, সেটা হচ্ছে আমি এর আগে আমার চ্যানেলে একটা আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে যে মিসেলেনিয়াসের আর্ট অ্যান্ড কালচারের আমি কোন বিষয়ে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। এরপরে আমি একটা আপডেট দেবো যে আর্ট অ্যান্ড কালচারের বাইরে গিয়ে যে সমস্ত স্ট্যাটিক জিকে আছে সেগুলোর আমি কত মানে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি, কত পাতা, সেগুলোর জন্য আমার কমিউনিটি সেকশন অবশ্যই নজর থাক। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন।